ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে চাকরি পুনর্বহালের 15 দফা দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে চট্টগ্রামে। এ সময় 2 সপ্তাহের সময় বেঁধে দিয়ে এর সমস্ত চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান তারা। বিস্তারিত চট্টগ্রাম থেকে রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে। রবিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত 545 জন এ সংবাদ সম্মেলনটির আয়োজন করে। তাদের মধ্যে চাকরি ফিরে পেতে 15 দফা দাবি উপস্থাপন করে লিখিত বক্তব্য পাঠ করেন ইমতিয়াজ মাহমুদ। এ সময় তিনি বলেন, কোনো রাজনৈতিক দল ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ করার জন্য তাদের সংবাদ সম্মেলন নয়। যে কোনো চাকরিজীবীর চাকরি যাওয়ার বা চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সুনির্দিষ্ট বিধিবিধান রয়েছে, কিন্তু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির কর্মরত চাকরিজীবী 545 জনকে চাকরিচ্যুত করার ক্ষেত্রে এ বিধিবিধান মানা হয়নি। বিনা কারণে প্রতিদিনের মতো কর্তব্যরত অবস্থায় অফিস কার্যকাল শেষ হওয়ার পূর্ব মুহূর্তে গত জানুয়ারি 15 তারিখ তাদের চাকরিচ্যুতির নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। এটা চাকরিরত কর্মচারীর সাথে চরম অন্যায় ও অবিচার করা হয়েছে দাবি করে সংবাদ সম্মেলনে জয়নাল আবেদিন বলেন, 545 জনকে পুনরায় স্ব পদে চাকরিতে পুনর্বহাল না করলে পরিবার পরিজন নিয়ে পথে নামা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই চাকরিচ্যুতদের। আগামী 2 সপ্তাহের মধ্যে আমাদের পুনর্বহাল করতে হবে, না হয় অনশন সহ কঠোর আন্দোলনে যাবে চাকরি হারানোরা বলেও জানিয়ে দেন তিনি। এ সময় চাকরিচ্যুতদের বর্তমান পারিপার্শ্বিক কথা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াণ উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের তাদের প্রতি সদয় দৃষ্টি দেওয়ার অনুরোধ করেন তারা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দিন, কাজী মোহাম্মদ আবু বক্কর, জয়নুল আরিফিন চৌধুরী, আলী মনসুর, মোহাম্মদ আরমান সহ আরো অনেকেই। জানুয়ারি আমরা কর্মদিবস শেষ করার পরে হঠাৎ করে আমাদের সবাইকে মেল দিয়ে জানিয়ে দেওয়া হয় যে আপনারা চাকরিচ্যুত হয়ে গেছেন। কোনো কারণ ছাড়া, কোনো রাজনীতিক কারণ ছাড়া, কোনো কিছু ছাড়া, কোনো কিছু উল্লেখ করেনি। আমরা আন্দোলন করা সত্ত্বেও বৈষম্যের বিরুদ্ধে 24 স্বাধীনতার পরে এসে কেন আমরা নতুন করে বৈষম্যের শিকার হলাম।